ম্যাথগুরু চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে এসে গেছি নতুন একটা চ্যাপ্টার নিয়ে, যেটা আমাকে ফ্যাক্টরিং বা মিলিটাম ফ্যাক্টর অনেকে বলে থাকে। খুব সুন্দরভাবে বোঝাবো, অঙ্কগুলো এক একটা করে করব আর বোঝাবো। আপনার সুবিধার জন্য আপনারা দেখুন, অনেক কিছু শিখতে পারবেন আজকে এই ভিডিও থেকে। মিলিটাম ফ্যাক্টর কীভাবে হচ্ছে, প্রথমের অঙ্কটা আমি দিকে টু এক্স স্কোয়ার প্লাস 10x প্লাস 12 একটা একটা করে অঙ্ক করব আর বোঝাবো। 2x স্কোয়ার প্লাস 10x প্লাস 12, এখানে হচ্ছে প্রথমে 2 কমন নিতে হবে। কমন নিলে মানে এটা কি গুণ আকারে আছে, তাই তো? এক্স স্কোয়ার 5x হয়ে যাবে প্লাস 6 টু, এখানে এক্স স্কোয়ার হয়ে গেল। এবার নিয়ম হচ্ছে, যদি এইখানে প্লাস থাকে তাহলে এটা যে দুটো সংখ্যা বসবে সেটা প্লাস করেই বসবে, আর এখানে মাইনাস হলে এখানে মাইনাস হবে। এবারে 6কে যেহেতু ভাঙলে লসাগু করলে কী হয়, 3 আর 2, তাই তো? তার মানে এই সংখ্যাটাকেই লাস্টে যেটা থাকবে সেটাকেই লসাগু করে দেখতে হবে যে এটার সাথে এইটা কি করে মিলছে, মানে এই এই দুটো সংখ্যার যোগফল করলে যেন এইটা হয়। তার মানে 6কে ভাঙলে 3 আর 2, যদি 9 হতো 3 তিরিককে 9, তাহলে এখানে কিন্তু 6x হলে, এখানে যদি 6x হতো 6x, তাহলে আর এখানে যদি 9 থাকতো তাহলে 3 3-এ 9 হচ্ছে, আবার 3 আর 3-এ যোগ করলে 3x প্লাস 3x মানে কি 6x, আবার 9কে ভাঙলাম। তো যাই হোক, এখানে 6 আছে মানে 3 দুগুণে 5, 3 আর 2-এ যোগ করলে কি হয় 5, তখন এখানে 5x, আবার 3 2 গুণ করলে 6, 3 প্লাস 2 এক্স প্লাস 6 হয়ে গেল। এবার 2x স্কোয়ার প্লাস 3x প্লাস 2x প্লাস 6, 2 যদি হয়ে যায়, x কমন নিলে x প্লাস 3 প্লাস x, 2 কমন নিলে x প্লাস 3, তার মানে কী হলো 2x প্লাস 3, এবার দুটো থেকে কমন চলে যাবে যেহেতু সেম, তাহলে পড়ে থাকলে এখানে x প্লাস 2। এই হিসাবে আপনারা রেখে দিতে পারেন, নাহলে 2 দিয়ে মাল্টিপ্লিকেশন করেও এটাই করা যায়। আমি হবে আশা করি, মাল্টিপ্লিকেশন করলে তো আবার সেই এইটাই চলে আসবে। এটা হচ্ছে অ্যান্সার। তার মানে এখানে 5x ছিল, আবার প্লাস 6, তার মানে এই সংখ্যাটাকে আগে কি চিহ্ন আছে প্লাস, মানে এইখানে যে দুটো সংখ্যা বসবে সেটা যোগ করেই বসবে কিন্তু, আর এইটাকে লসাগু হবে 2 3-এ 6, মানে 2 আর 3 বসবে, 2 আর 3-এ যোগ করলে 5 হয়, আবার 2 আর 3-এ গুণ করলে 6 হয়। এইভাবে হচ্ছে মিলিটাম ফ্যাক্টর। খুবই সুন্দরভাবে আজকে অঙ্কগুলো বোঝাবো, এবং যাতে বেস থেকে একদম ক্লিয়ার হয় সেইভাবে চেষ্টা করবো। নেক্সট অঙ্কর দিকে আমরা চলে আসবো। কোশ্চেন নাম্বার 2-তে কী বলেছে, 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 12, 2x স্কোয়ার প্লাস 10x মাইনাস 12, 2 যদি কমন নিই কী হবে, এক্স স্কোয়ার প্লাস 5x মাইনাস 12, তার মানে কী হবে 2x স্কোয়ার প্লাস, এইবার এইখানে কিন্তু মাইনাস হবে, কেন? কারণ এইখানে মাইনাস চিহ্ন আছে, তাই এইখানে মাইনাস বসবে। এবার 12কে যদি ভাঙি কি হচ্ছে, 12কে ভাঙলে হচ্ছে সরি, এটা 12 হবে কি করে, এটা ভুল করেছি, এখানে তো 6 বসবে। 2x স্কোয়ার প্লাস 5x মাইনাস 6 হবে, তাই তো? তার মানে 6কে ভাঙলে 6 1-কে 6, 6 1-কে গুণ করলে 6 হচ্ছে, আবার যেহেতু এখানে আছে বিয়োগ, তার মানে এই চিহ্নটা বিয়োগ, এখানেও বিয়োগ আসবে, মানে দুটো সংখ্যার বিয়োগ করলে 5 আসছে কি, 5 6 1-কে 6, x মাইনাস 6, তার মানে কী হচ্ছে, এখানে 2 কমন নিলে এক্স স্কোয়ার প্লাস 6x মাইনাস x মাইনাস 6,
টু যদি কমন নিই তাহলে এক্স কমন নিলে এখন হচ্ছে এক্স প্লাস সিক্স, আর ওয়ান কমন নিলে মাইনাস এক্স মাইনাস সিক্স, মানে এক্স প্লাস সিক্স এক্স মাইনাস ওয়ান টু, এটা হচ্ছে অ্যান্সার। এখানে কি হলো, এক্স স্কোয়ার প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স। আমি বলেছিলাম এই সংখ্যাটা মাইনাস হলেও এই দুটো সংখ্যা মিলিয়ে এখানে যে সংখ্যাটা আছে সেটা করতে হবে। আবার এই গুণ করলে যেন এই সংখ্যাটা, আবার ছয়কে ভাঙলাম কি, ছয় এককে ছয়, তাই তো, বিয়োগ করে আসতে হবে। তার মানে ছয় থেকে এক বিয়োগ দিলে হচ্ছে পাঁচ, আবার ছয় এককে গুণ করলে ছয়, মানে এটাও হলো, আবার বিয়োগ করে পাঁচও আসলো ছয় এক থেকে, এভাবে হচ্ছে। আমরা নেক্সট অঙ্কের দিকে চলে যাব। কোশ্চেন নাম্বার 3-তে কী বলেছে, 2x স্কোয়ার প্লাস 7x প্লাস 6, তাই তো। তার মানে এবার কী হবে, যেহেতু এটা কমন যাবে না, আগে বলে কমন যাচ্ছিলো 2, 7 তো 2 কি হবে না, তার মানে এইটাকে দিয়ে এটা গুণ করতে হবে, তাই তো। 6 দুগুণে 12, 12কে এইটার সাথে এটা গুণ হয়ে গেল 12। এবার 12কে লসাও করব, 2 6 12, 2 3 6, তার মানে কি হচ্ছে 4 আর 3 যোগ আছে, তার মানে এই যোগ করে টানতে হবে, আর গুণও হয়, 4 3 12, 4 3 12, তাই তো, 4 3 12 হয়ে গেল। আবার 4 3 যোগ করলে 7, তার মানে 2x স্কোয়ার প্লাস 4 প্লাস 3 প্লাস 6, তাই তো। 2x স্কোয়ার প্লাস 4x এখানে x তো হবেই, প্লাস 3x প্লাস 6, 2x কমন নিলে কি হচ্ছে x প্লাস 2, 3 কমন নিলে কি হচ্ছে x প্লাস 2, এবার x প্লাস 2, 2x প্লাস 3। একবার এখান থেকে 2 কমন নিয়েছিলাম, কিন্তু এখানে 7 আছে, তাই কমন নিলে যাবে না, তাই এইটার সাথে এইটা গুণ করলাম, গুণ করলে কী হলো 12। এবার 12কে যেহেতু যোগ আছে, মানে গুণ করলেও 4 3 12 আসছে, আবার 4 আর 3 যোগ করলে 7, এইভাবে এলো। খুবই সুন্দরভাবে অঙ্কগুলো করাচ্ছি। যদি মনে হয় আমার অঙ্কগুলো ভালো লাগে তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন। আমি বেসিক থেকে একদম অঙ্কগুলো শেখাবো, যাতে ভবিষ্যতে আপনাদের কোনো প্রবলেম না পড়ে, একদম বেসিক লেভেল থেকে হাই লেভেল অবধি, ইঞ্জিনিয়ারিং থেকে শুরু করে সরকারি চাকরির জন্য এইসব বেসিক জিনিস ভবিষ্যতে সারা জীবনই কাজে লাগবে। নেক্সট অঙ্কের দিকে চলে যাব, 3x মাইনাস এক্স মাইনাস 10। এবারে সেই কমন নেওয়া যাচ্ছে না, তার মানে কি 8 3 24, তার মানে কী হবে 2 12, 2 6, 2 3, তার মানে কি হচ্ছে 4 4 3 12, 12 থেকে 2, তার হয়ে গেল 3x স্কোয়ার মাইনাস, এখানে কি হবে মাইনাস আছে, তার মানে এটা মাইনাস আসবে, মানে কি হচ্ছে 12 আর 2 গুণে 24 হচ্ছে, যেহেতু 8 আর 3 গুণ করলে 24, তো এবারে 12 থেকে 2 বাদ দিল 10, x মাইনাস 8, এবার কি হচ্ছে 3x স্কোয়ার মাইনাস 12x প্লাস মাইনাস মানে প্লাস 2x মাইনাস 8, 3x কমন নিলে কি হচ্ছে x মাইনাস 4 প্লাস 2 কমন নিলে কি হচ্ছে x মাইনাস 4, দুটো থেকে এখানে কমন হয়ে গেল, তার মানে x মাইনাস 4, 3x প্লাস 2। এই 8 আর প্রথমে এই 8 আর 3 গুণ করলাম, যেহেতু এখানে কমন যাচ্ছে না 24 এলো, এবার 24কে এমন একটা, যেহেতু এখানে মাইনাস আছে তার মানে বিয়োগ করে এখানে আনতে হবে, দুটো সংখ্যা মিলতে 12 দুগুণে 24 হচ্ছে, আর 12 থেকে 2 বাদ দিলে কি হচ্ছে 10, এইটা আসছে। লাস্ট কোশ্চেনের দিকে চলে যাব। কোশ্চেন নাম্বার 5-এ কী বলেছে, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4, তার মানে কী হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস এই দুটো যোগ হবে x প্লাস 4,
তাই তো, এক্স স্কোয়ার মাইনাস 6x প্লাস 4। এখানে অঙ্কটা একটু ভুল ঢুকেছিলাম, এখানে 5x হবে, সরি। 4 1 4 যোগ করলে এই যোগ যোগ চিহ্ন মানে যোগ হলে 5x, তার মানে এক্স স্কোয়ার মাইনাস 4x প্লাস, প্লাসে মাইনাস 1 করলে কী হয়, মাইনাস 1x মানে কি এক্স প্লাস 4। এক্স কমন নিলে হচ্ছে এক্স মাইনাস 4, মাইনাস 1 কমন নিলে এক্স মাইনাস এক্স মাইনাস মাইনাসে প্লাস এক্স মাইনাস 4 এক্স মাইনাস 1, অ্যান্সার। এক্স স্কোয়ার হলো মাইনাস 5x মাইনাস 4 প্লাস 4। 4কে ভাঙলে 4 1 4 প্লাস হবে, 4 1 4 গুণ করলে 4 হচ্ছে, আর বিয়োগ করলে এই যোগ করে আবার 5 আনতে হবে, মানে 4 1 4 গুণ হলো, আবার এটার সাথে যেটা ভেঙে আবার এটাকে আনতে হবে, মানে কি 4 আর 1 যোগ, দুটো 4 আর 1 যোগ করলে কী হয় 5, আবার 4 আর 1 গুণ করলে 4, তার মানে এটা মিলে গেল, তার মানে এটা থেকে এটা হয়ে গেল। এবার কমন, এইটা থেকে এটা কমন যাচ্ছে এক্স, আর এইটা থেকে এটা কমন যাচ্ছে -1, -1 মাইনাস মধ্যে প্লাস, তার মানে এটা উত্তর। এইটা হচ্ছে ফ্যাক্টরিং, খুব সহজেই শিখলাম। চ্যানেলটা খুব ভালো লাগলে আপনার পাশে থাকবেন, সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করবেন। ধন্যবাদ।